আশ্চর্য লাগে তার ব্যাপারে যে দুইবার প্রান্ত নালীতে প্রবাহিত হয় এবং কি সেই অহংকার করে। এখানে হযরত আহনাফ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার আফসোস লাগে, মানে আশ্চর্য লাগে, সে কিসের অহংকারী করে, দুনিয়ার উপর দাম্ভ করে চলে। সে তো একটা নাফাক, দুই ফোঁটা নাফাক পানি দিয়ে সে তৈরি। আবার বলে এরকম হযরত আলী হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি সেজদারত তার ঘরে আগুন লেগে যায়। লোকজন হোসর সবার চিৎকার করলো, চিৎকার করে বলছিল, হে নবী নয়, আগুন আগুন আগুন। নিভা পর্যন্ত তিনি মাথা উঠান নাই। মাথা উঠান তাকে জিজ্ঞাসা করা হলো, কোন বিষয় যা আপনাকে আগুনের কথা ভুলিয়ে রেখেছে? তিনি বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কথা ভুলিয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কথা ভুলে দিয়েছে। ইবনে আব্দুল্লাহকে উপদেশ দিয়ে মুমিনের একদিনের জীবন বড় বিশাল নেয়ামত। দুনিয়ার হলো আখিরাত একটি মিলন মেলা, যেখানে সম্পদ কামানো যায়। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতেন তিনি সর্বদা এই কথা বলতেন, মুহূর্তের জন্য যদি আমি মৃত্যুর স্মরণ থেকে গাফিল হয়ে যাই, আমার নফস সর্বনাশ করে ছাড়বে আমাকে। উনি প্রায় সময় এই কথা বলতেন যে যদি আমি মুহূর্তের জন্য যদি আমি মৃত্যুর স্মরণ থেকে দূরে সরি, তাহলে নফস আমাকে কি করবে? আমাকে সর্বনাশ করে ফেলবে। তাহলে দেখেন বুঝি করে কত বড় কথা, যে তারা কিরকম মৃত্যুকে স্মরণ করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত অপমানিত করতে, মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত অপমানিত করেছেন, সে কাউকে ছাড়েনি এবং কোন আকল মন্দের জন্য আনন্দের কিছুই বাকি রাখেনি। কথা বুঝাচ্ছেন? এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। মানে মৃত্যু এমন একটা জিনিস যেটা আপন এরকম আনন্দ উল্লাস দুনিয়ার লাভ সবকিছু কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছে। যার কারণে একজন মন্দ লোক, আকল মন্দের, মানে একদম বিবেকহীন মানুষের আনন্দেরও উপযোগী নয় দুনিয়াটা একজন আকলবিহীন যে লোকটা, যা আমরা বলি না যে এই লোকটার আকল নেই, ওই লোকটাও সে দুনিয়াতে যে আনন্দ করবে মৃত্যুর আগে, সেটাও তার জন্য উপযোগী নয়। তিনি বলতেন, টাকা পয়সা তিনি মন্দ বন্ধু, টাকা পয়সা অতি মন্দ বন্ধু। এটা হচ্ছে কি একটা মন্দ বন্ধু। টাকা পয়সা মানুষের কাছে যখন আসে, তখন তার কাছে খারাপ চিন্তা ধারণা আসে। খরচ করা ছাড়া এগুলো দ্বারা উপকৃত হওয়া যায়। এজন্য বুজুর্গদের সিফত হয়েছে, যখনই সম্পদ আসতো তখনই সাথে সাথে সদকা করে দিত। এরকম একটা ঘটনা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর বিশাল আকারে সম্পদ এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পরে এরকম কি করছে, উনি ওনার খাদেমাকে, মানে উট ঘোড়া ভর্তি স্বর্ণ অলংকার রূপা হীরা মণি মুক্তা এরকম তার দরবারে আসছে। আসার পরে তার খাদেমাকে বলতেছে, এগুলাকে ঘরে ঢুকাইও না। কে বলতেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে বলতেছে, এগুলাকে ঘরে ঢুকাইও না, যাও পাত্র নিয়ে আসো। খেয়াল করেন আমার মুখটা,
যাও, খাদেমাকে বলতেছে যাও পাত্র নিয়ে আসো। আর এই পাত্রগুলা লয়ে পাত্র করে করে এবারে অমুকের কাছে কি করো, এগুলোকে সদকা করে দাও। কিন্তু ওই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিল, রোজাদার ছিল, এবং কি তার খাদেমও রোজাদার ছিল। তো রোজা থাকা অবস্থায় কি করছে, সমস্ত মাল একদিনে সমস্ত মাল কি করে দিচ্ছে, সদকা করে দিচ্ছে। আমার মুহতারাম, আমরা এখানে একটা কথা চিন্তা করে দেখুন, তাহলে বুজুর্গ আল্লাহ ওয়ালা নবীর এরকম বিবিরা এরকম ছিল দুনিয়ার প্রতি অনাসক্তি। সম্পদ আসছে সাথে সাথে একদিনের জায়গা 2 দিনের কথা চিন্তা করে নাই, সাথে সাথে কি করে দিচ্ছে, দান করে দিচ্ছে। সাথে সাথে কি করে দিচ্ছে, দান করে দিচ্ছে। এমন ভাবে দান করছে তার ঘরগুলা খালি হয়ে গেছে। ইফতারের সময় আসছে, ইফতারের সময় যখন আসছে আর খাদেমারে বলতেছে যে ইফতারে কিছু ব্যবস্থা করো, ইফতারের কিছু ব্যবস্থা করো। তখন খাদেমা বলতেছে যে হযরত, যে আম্মাজান, আপনি যদি কিছু, ঘরে তো কোনো সামান নাই, ঘরে তো কোনো খাবার নাই, ইফতার কিভাবে রেডি করব? আজ আমাদের ঘরগুলা দেখেন, ঘরে আনা তো স্টকের উপর স্টক, 1 বছরের জায়গায় 2 বছরের স্টক থাকে, 1 বছরের জায়গায় 2 বছরের খানা স্টক থাকে। তারপর আমরা কত কৃপণতা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। তখন উনি বলতেছে এটা একটা দরকার আছে, আমাদের পরিস্থিতির কারণে আমরা জমা করে রাখতে পারি 1 বছরের জন্য, কারণ আমাদের সেটা জায়েজ আছে, ওলামায়ে কেরাম বলে। ওইটা আবার অন্য মাসালা নিয়ে যায়। তাকওয়ার বিষয়টা হচ্ছে অন্য বিষয়, ওলিদের বিষয় হচ্ছে আপনি যদি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, যে আমি তাওয়াক্কুল করে চলতে পারবো, সেটাও আপনি দৈনিক খাবেন, সেটা হচ্ছে আপনার আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্কের বিষয়। তো আমার মুহতারাম বাবারা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তো তুমি বলবা না খাদেমা কিরকম আল্লাহর, আর তিনি কত বড় আল্লাহর ওলি? এবার চিন্তা করে দেখেন। তো তুমি বলবা না যে আজ আমরা ইফতার করব, ইফতারের জন্য কিছু রেখে দেন, এই কথা তুমি বলবে না? তো খাদেমা কিরকম আল্লাহর ওলি ছিল, আর তিনি কিরকম আল্লাহর ওলি ছিল। আমার মুহতারাম বাবারা, তো বলতেছি এই কথা যে আমরা সম্পদ যখন আসে, সম্পদকে কি করা, এটার অন্য কোনো কাজ নাই, সেটা হচ্ছে দান করে দেওয়া, এটাকে খরচ করা ছাড়া অন্য কোনো কাজে আসে। দুনিয়া তুচ্ছ, জ্ঞানে খোদার কসম, দুনিয়া তুচ্ছ। তিনি হাসান বসরি আমাদের কসম খেয়ে বলতেছে, দুনিয়াটা হচ্ছে একটা তুচ্ছ, আমি কসম খেয়ে বলতেছি দুনিয়াটা একটা তুচ্ছ। এজন্য আমার মুহতারাম আমাদের হুজুর চলে আসছে, আমি কথা শেষ করে দিয়েছি। আমাদের কাজ হয়েছে মালিকের সাথে সম্পর্ক করা, আল্লাহর হুকুমগুলা পুরা করা, আল্লাহর হুকুমগুলা পুরা করা। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, মালিকের কাজগুলো যদি আমি করতে পারি, মালিকের কাজ কয়টা? 3টা, যেটা আমরা বলছিলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, 2 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করা, 3 নম্বর আল্লাহকে চেনা, 3 নম্বর আল্লাহকে চেনা। তো 3 নম্বরটাকে আগে প্রাধান্য দিতে হবে, আল্লাহকে আগে চিনতে হবে, মালিককে আগে চিনতে হবে। সে চিনার জন্য যে কথা বলছে, এগুলাকে দেখে দেখে এগুলার দিকে একটু রেনে চিন্তা করেন, দামাকের ভিতরে একটু খেলাম, এই দামাকের ভিতরে একটু চিন্তা করবেন, ফিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিয়াদের সওয়াব দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদকা করার সওয়াব দান করবেন। এবং কি দুনিয়ার ভিতরে সমস্ত কিছু চাইতে নেকামলের, সমস্ত নেকামলের চাইতে উত্তম নেকামলের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন, শুধু অল্প সময় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে এরকম দুনিয়ার ভিতরে যত নেকামল আছে, সমস্ত নেকামলের চাইতে সবচাইতে দামি নেকামলের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। এজন্য আমার মুহতারাম মামুনদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করব, মালিককে চিনব।